ইবলিসকে ওই এলেমের মার্কাজে পাঠাতো, এই অজ্ঞ মূর্খ এদের মাঝখানে রাসূলুল্লাহকে পাঠাতেন না। কারণ ইসলাম গ্রহণ করতে গেলে, ইমানের দ্বারা বড় করতে গেলে জ্ঞান লাগে না। কি জ্ঞান লাগে না? আদবের মাটি লাগে, এই মহাব্বতের মাটি লাগে, আদবের আবহাওয়া লাগে, গাছ বড় হয়ে যায়, গাছ বড় হয়ে যায়। দেখতে পারলে চাঁদে যাচ্ছে, কিতা আছে না নেই? গোটা পৃথিবীতে মানুষ আছে না নেই? আচ্ছা, যে চাঁদে গেল সে কি কম শিক্ষিত? প্লেন তৈরি করছে, সে কি কম শিক্ষিত? মোবাইল তৈরি করছে, সে কি কম শিক্ষিত? ভিডিও ক্যামেরা তৈরি করছে, সে কি কম শিক্ষিত? এত শিক্ষিত হওয়ার পরেতেও, মোবাইল তৈরি করার পরে, চাঁদে যাওয়ার, চাঁদ থেকে ঘুরে আসার পরেও কি করছে? নিজেই একটা ফুল তৈরি করেছে, নিজে একটা ফুল তৈরি করে ওটাকে বলছে আমার মাবুদ বলে মাথা খুঁজছে। আছে না নাই? এত শিক্ষিত হওয়া সত্ত্বেও মাবুদ কাকে বলছে? নিজেই ফুল তৈরি করছে, নিজেই মাবুদ বলছে। আর এখানে দেখো, সই করতে পারে না, সই করতে পারে না। ওকে জিজ্ঞাসা করো মাবুদকে, বলে মাবুদ তো রব্বুল আলামিন আল্লাহ। কথা ঠিক না ভুল বলে? তাহলে জ্ঞান, ঈমান আনতে গেলে জ্ঞানের প্রয়োজন, মহব্বত লাগে, আদব লাগে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও, আল্লাহ আদমের ছায়া তৈরি করলেন। আদমের ছায়া তৈরি করে আমার আল্লাহ পাক বললেন, এ আদমের ছায়া তৈরি হয়ে গেল। আদমের ছায়া তৈরি করে আমার আল্লাহ বললেন, ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। আল্লাহর কুরআন বলছে ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে সবাই সিজদা করলো, সব ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না, ইবলিস সিজদা করলো না। আল্লাহ জিজ্ঞাসা করলেন ইবলিসকে, ইবলিস কেন তুমি সিজদা করলে না? ওই সময় ইবলিস কি বলতে আরম্ভ করলো? ইবলিস বলতে আরম্ভ করলো যে ও হচ্ছে মাটি থেকে তৈরি, আমি আগুন থেকে তৈরি। আল্লাহ পাক আপনি তাকে মাটি থেকে তৈরি করেছেন, আর আমাকে কি খালাকতানি মিন নার, খালাকতানি মিন নার, আমাকে আগুন থেকে তৈরি করেছেন। ও খালাকতাহু মিন তিন, তাকে মাটি থেকে তৈরি করেছে, আমাকে আগুন থেকে তৈরি করেছে, তাকে মাটি থেকে তৈরি করেছে। আমি বড়, মাটিকে যতই উঁচুতে তোলা হোক নিচের দিকে নেমে যায়, আর আগুনকে যতই নিচে নামাবার চেষ্টা করা হয় আগুন উপর দিকে উঠে চলে যায়। ওই সময়তে আমার আল্লাহ বললেন, বিতাড়িত নমরুদ, বিতাড়িত মারদুদ হয়ে গেল, যাও বেরিয়ে চলে যা, আমার হুকুম অমান্য করলি, আজ থেকে তুই লানতি হয়ে গেলি, কিয়ামত পর্যন্ত তুই না লানতি হয়ে গেলি, আমার কাছ থেকে বেরিয়ে চলে যা। এ মুসলমানের ছেলেরা, তাহলে শয়তান কি দিয়ে বিচার করলো? আল্লাহ বলল সিজদা দিতে। শয়তান বিচার করলো কি দিয়ে? শয়তান জ্ঞান দিয়ে বিচার করলো, ফেরেশতারা জ্ঞান দিয়ে বিচার করলো না। প্রশ্ন জাগতে পারে, ফেরেশতাদের কাছে জ্ঞান নাই? না না না, ফেরেশতাদের কাছেও জ্ঞান ছিল। ফেরেশতারাও বলেছিল আল্লাহ আদম তৈরি করবেন না, যদি আদম তৈরি করেন এই আদম মারামারি করবে, কাটাকাটি করবে, খুনোখুনি করবে, আদম আপনি তৈরি করবেন না, আদম আপনি তৈরি করবেন না। এ মুসলমানের ছেলেরা, যদি ফেরেশতাদের জ্ঞান না থাকতো তাহলে ফেরেশতারা কেন বললো যে আদম তৈরি করবেন না? তার মানে বুঝে গেল জ্ঞান ফেরেশতার কাছেও ছিল, জ্ঞান শয়তানের কাছেও ছিল। কিন্তু শয়তান আল্লাহর হুকুমের যে বিচারটা করেছিল ওটা কি দিয়ে বিচার করেছিল? ওটা জ্ঞান দিয়ে বিচার করেছিল। আর ফেরেশতারা জ্ঞান দিয়ে বিচার করে না, মহব্বত আর আদব দিয়ে করেছিল। আল্লাহর মহব্বত তাদের আছে, আল্লাহর মহব্বত তাদের আছে, আর আল্লাহর হুকুমের আদবের পাশ দাঁড়ি করেছিল। এজন্য শয়তান বিতাড়িত হয়ে গেল, মারদুদ হয়ে গেল, ফেরেশতারা মাকবুল হয়ে গেল। ফটো তুলুন, শুনছেন আপনারা? তাহলে শয়তান যে ধ্বংস হলো, কেন ধ্বংস হলো, কিসের কারণে? হ্যাঁ, বুঝলেন? জ্ঞানের কারণে শয়তান ধ্বংস হলো। আজ গোটা পৃথিবী কি হয়ে গেছে? এলেম আর আমল, এলেম আর আমল, এলেম আর আমল। মহব্বত আদব চলে গেছে দূরে। আমাদের ইমানি মহব্বত আদব নাই।
জেনে রেখে দেবেন।